গরু পাচার মামলায় দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলায় মুক্ত হলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল তাকে, আর জামিন পেলেন তিনি। সিবিআই এর মামলায় আগেই জামিন দেওয়া হয়েছিল, আর এবার কিন্তু ইডির মামলায় জামিন পেলেন তিনি। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, 10 লক্ষ টাকার দণ্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। আগে সিবিআই এর মামলায় জামিন পান তিনি, আর এবার ইডির মামলায় জামিন তার। তিহার জেল থেকে মুক্তি পেলেন বীরভূমের কেষ্ট। মনা বীরবংশী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। মনা, দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিন পেলেন অনুব্রত মণ্ডল, আর মনে করা হচ্ছে পুজোর আগেই তিনি বীরভূমে ফিরবেন। মনা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মনা, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল তিনি সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিল, আর এবার কিন্তু ইডির মামলায় জামিন পেলেন তিনি। তার মানে পুজোর আগেই বীরভূমে ফিরছেন তৃণমূল নেতা। একেবারে অনন্য, দেখো তোমার সঙ্গে একটু আগেই যেটা কথা হচ্ছিল যে ইতিমধ্যেই বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই উৎসবের আগে কৃষ্ণমণ্ডলের যে জামিন, সেই জামিন নিয়ে কারাগারে বড় উৎসব এই মুহূর্তে সেলিব্রেট হচ্ছে বীরভূম জেলায়। তার কারণ বিশেষ করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে, কেষ্টমণ্ডলের যারা শুভাকাঙ্ক্ষী, যারা আনুগত, তাদের মধ্যে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বীরভূমের শহর বোলপুরে, যেখানে কেষ্টমণ্ডলের ভিটে মাটি, কেষ্টমণ্ডলের বাড়ি নিচপটি, সেখানেও যেমন আনন্দ উচ্ছ্বাসের ছবি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বলা যেতে পারে যে বোলপুরে জেলার প্রধান তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেখানেও দেখি উৎসবের ছবি। তার কারণ হচ্ছে কেষ্টমণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের অবশেষে কিন্তু তিনি জেল মুক্তি হতে চলেছেন। জেল তাই তিনি কিন্তু জামিন পেয়েছেন। তুমি জানো যে এর আগেই সিবিআই এর যে মামলা ছিল ক্যাটেল স্মাগলিং এ, অর্থাৎ গরু পাচার কাণ্ডে, তখন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন, কিন্তু আটকে ছিল শুধুমাত্র ইডি যে অ্যারেস্ট করেছিল আসানসোল জেলে গিয়ে ফোন অ্যারেস্ট অনুব্রত মণ্ডলকে। খুব স্বাভাবিকভাবেই সেই ইডির করা মামলায় আবার জামিন পেলেন কিন্তু অনুব্রত মণ্ডল। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্ব যেমন জানাচ্ছেন যে নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত আমাদের কাছে আনন্দের, খুশির খবর, এবং কেষ্টমণ্ডল যে ফিরে আসছে এটা তাদের কাছে অনেক বড় ব্যাপার, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছেন। তুমি জানো যে 2022 সালে 11ই আগস্ট, সেদিন থেকে আজকের দিন যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 2 বছর 1 মাস 9 দিন অনুব্রত মণ্ডল কিন্তু জেল হাজত করেছিলেন, অর্থাৎ জেল বাস করেছিলেন। তারপরে অনুব্রত মণ্ডলের জামিন দিল কোর্ট। নিঃসন্দেহে আজকের দিনে পুজোর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর, এবং এই খবর নিয়ে বীরভূম জেলা জুড়ে রীতিমতো আলোড়ন পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। যেটা তোমাকে বলছিলাম যে আমরা একটু আগেই কথা বলছিলাম, অনুব্রত মণ্ডলের যারা পরিবারের লোকজন রয়েছেন, বিশেষ করে তার দাদা রয়েছেন সুব্রত মণ্ডল, তার ভাই রয়েছেন প্রিয়ব্রত মণ্ডল, তার ভাইপোরা রয়েছেন, তারা বলছেন নিঃসন্দেহে আমাদের পরিবারের একজন সদস্য। তারা দাবি করছেন যে যেদিন এই ঘটনা নিষ্পত্তি হবে সেদিন কিন্তু প্রমাণ হবে যে অনুব্রত মণ্ডল নির্দেশ, তারা বলছেন, এবং তারা খুশি। তারা বলছেন কৃষ্ণমণ্ডল ফিরছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। শুধু তাই নয়, তুমি জানো যে সুকন্যার জামিন হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের তনয়া, তার যে মামা অর্থাৎ সুকন্যা মণ্ডলের যে মামা আনন্দ গোপাল ঘোষ, তিনিও বলছেন নিঃসন্দেহে খুশি। তাদের পরিবারে তাদের যে জামাই বোলপুরে ফিরছেন, কেষ্টমণ্ডল ফিরছেন, এ নিয়ে একটা রীতিমতো কিন্তু উচ্ছ্বসিত এবং আনন্দের একটা পরিবেশ, বিশেষ করে অনুব্রত অনুগামীদের মধ্যে বীরভূম জেলায়, সেটা কিন্তু বলা যেতেই পারে। অনন্যা, ধন্যবাদ তোমায়। মনা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার করা হয় তাকে। প্রায় 2 বছর পর জামিন পেলেন তিনি। প্রথমেই সিবিআই এর মামলায় জামিন দেওয়া হয়েছিল তাকে, আর এবার ইডির মামলায় জামিন দেওয়া হলো দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পুজোর আগেই বীরভূমে ফিরছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর এবার কিন্তু ইডির মামলায় জামিন পেলেন তিনি। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন তিনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর এবার ইডির মামলায় দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আপনার প্রতিক্রিয়া?
ওরা আটকে রাখতে পারবে না। যতটা উনি ভেবেছিলেন ততটা পারলেন না, খানিকটা বাড়তি সময় গেল। আটকেই থাকার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী আটকে রাখতে দেবেন না। দিল্লি রাজ্য নানান গল্প আছে। জামিন পেয়েছেন, কিন্তু জামিন পেয়েছেন মানে সমাধান হয়ে গেল, মুক্ত হয়ে গেলেন তা তো না। মেয়ে জামিন পেয়েছে, বাবা জামিন পেল, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে, তার বউ কদিন আগে জামিন পেয়েছে, মন্ত্রীরা এখনো আটকে আছে। মুখ্যমন্ত্রী তাদের জামিন করাবার জন্য নিশ্চয়ই সব রকমের প্রচেষ্টা করছেন, কিন্তু আইনের ফাঁক করে জামিন পেলেও তাতে মুক্ত হয়ে যাবেন এত ভাবার কোনো কারণ নেই। বেআইনি সম্পদের ভাগিদার যারা সভ্য সমাজে, তাদের কোনো জায়গা হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ইডির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রথমেই সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলায় জামিন পেলেন তিনি। 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন তার। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলকে। আগেই সিবিআই এর মামলায় জামিন পান তিনি, আর এবার ইডির মামলায় জামিন দেওয়া হলো তাকে। পুজোর আগেই বীরভূমে ফিরছেন তিনি। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি যে অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন, এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলায় জামিন পেলেন তিনি। পুজোর আগেই বীরভূমে ফিরছেন তৃণমূল নেতা, আপনার প্রতিক্রিয়া? রাখি বন্ধনের দিনে আমরা বলেছিলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে, যে পুজোর আগেই আমাদের অভিভাবক আমাদের কাছে ফিরে আসবেন। বীরভূম জেলার সংগঠনকে তিল তিল করে গড়ে তুলেছেন। স্বাভাবিকভাবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার অভিভাবক হিসাবে সভাপতি আসনে অনুব্রত মণ্ডল মহাশয়কে রেখেছিলেন। তিনি আছেন, আগামী দিনে থাকবেন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলার সঠিক জায়গায় তিনি বীরভূম জেলাকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এই আশায় আমরা সকলে বুক বেঁধেছিলাম। অনুব্রত মণ্ডল মহাশয়ের মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছিল। বারবার আমরা অভিযোগ করেছিলাম আমাদের মাধ্যমে, সেটাই প্রমাণিত হলো এবং তাকে বেল দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, জেলা পরিষদের সভাধিপতি বীরভূমের। আপনাকে ধন্যবাদ। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন তার। প্রায় 2 বছর পর জামিন দেওয়া হলো তাকে। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলায় জামিন পেলেন দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন অনুব্রত মণ্ডলের। তৃণমূল নেতা 2022 সালের 11ই আগস্ট তাকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার ইডির মামলায় জামিন পেলেন তিনি। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল।